কৃষ্ণ ভগবান যাহার প্রসাদে ঠিক আছে না? ঠিকই আছে। এই যে কপালে চন্দন পরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই ডান্ডিটা না এইদিকে করে দিবেন, লক্ষ্মী ঠাকুরের এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ধর নিচে এসেছে। হ্যাঁ, আমার ঠাকুরের এই যে ভোগের খিচুড়িটা একদম রান্না কমপ্লিট। এবার আমি হচ্ছে 5 রকমের যে ফল হয় সেগুলো কেটে নিচ্ছি। পেয়ারা, আপেল, আর হচ্ছে কেশর আলু, নারকেল কুল যেটা হয় সে তো লাগবেই। সেগুলো কেটে মাকে দেব। ফলগুলো প্রথমে, ডালিম, এটা এত ছোট ডালিম আর কি সুন্দর লাল আছে। এটা হচ্ছে সন্দেশ, এই যে গুড়ের সন্দেশ নিয়ে আসি। 5 রকমের ফল কেটেই রাখলাম। এই যে মিষ্টি, যে খিচুড়ি, এই যে মিষ্টি, এটা মিষ্টি না টক? দইটা মিষ্টি দই না টক? চাল কলা দিয়ে রাখে না, কি বলে, নব কি বলে না? তো এই যে চাল আর হচ্ছে কলা রাখতে হবে। এইভাবে করে সাজিয়ে নিচ্ছি। হচ্ছে আমি মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরের ভোগটাও আমার রান্না হয়ে গেছে। খিচুড়ি, 5 রকমের ভাজা, আর এখানে প্রসাদ, তারপরে মিষ্টি দই, সন্দেশ, আর খই রাখতেই হবে, এখানে ঘিয়ের প্রদীপ। আর আপনারাও মায়ের দর্শনটা করে নিন। আসলে আর জায়গাটা ছোট তো, যার জন্য আমরা সুন্দর দেখে ছোট্ট মায়ের প্রতিমাটি এনেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর আর আমি এখানে রেডি আছি, সব জিনিস গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে পুজোয় আমরা বসবো। তো চলুন, আজকে মন্দিরটাও খুব সুন্দর করে এই যে ফুল দিয়ে সাজিয়েছি। চলুন, এই যে সব হয়ে গেছে, এবার পুজোটা শুরু করি। ওখানেই থাকবে। হ্যাঁ, জায়গা নেই তো, আস্তে করে রাখ। প্রণাম করুন। চালিটা বলছে পড়বে, পড়ুক, পড়ো। ধুনাটা জ্বলছে, জ্বলুক। শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী। পূর্ণমী দেবী সরস্বতীর শ্রীচরণ, যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শূন্য সর্বজন। নারায়ণ ছিলা যবে অনন্ত সজ্জাতে, প্রকৃতির সৃষ্টি হয় বামঙ্গ হতে, একই প্রকৃতি পড়ে নানা মূর্তি লয়, তারই অন্যরূপ সরস্বতী যে হয়। যেবা পূজে যেবা স্বরে, এই ভূমণ্ডলে চারিবেদ সরলে পূর্বে তারে পূজিবে ভক্তিতে, পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রী পঞ্চমী দিনে তারে করিবে অর্চন, সংযম করিয়া থাকি সব বিজ্ঞজন, মনমত ঘট এক করিবে স্থাপন, গণেশাদি পঞ্চদেবে পূজি তৎপরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে, নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন, ক্ষীরননি মিষ্টান্ন নদী করিবে প্রদান, শ্বেতপদ্ম শ্বেতমাল্য শ্বেতপুষ্প কোটিচন্দ্র প্রভাত তিনি করেন ধারণ, পরিধানে শ্বেতবস্ত্র কিবা
বিধি বলুন আমারে। লক্ষ্মী বলে মনোদিয়া শূন্যতম বন, ব্রতের বিধান আমি করিব বর্ণন। মাঘ মাসে শুক্লপক্ষে শ্রী পঞ্চমী তিথিতে পালন করিবে ব্রত পরম ভক্তিতে। লক্ষ্মী ও বাগদেবী করিবে অর্চন, লেখনী ও মশাধার করিবে স্থাপন। ফলমূল নৈবেদ্যাদি পূর্ণ উপাচারে, যতনে করিবে পূজা বাণী কমলারে। 6 বর্ষ অন্তে ব্রত হলেও শান্তি পাবে নরনারীগণ। লবণবিহীন খাদ্য প্রথম বর্ষতে, 2 বর্ষ অভিসন্ন খাবে বিধিমতে। 1 বর্ষ ফলমূল করিয়া আহার, 1 বর্ষ উপবাস করিবে আবার। শেষ বর্ষে যথারীতি হবে উদযাপন, যাতে মনের আশা হইবে পূরণ। ব্রত অন্তে ব্রত কথা করিবে শ্রবণ, প্রসাদ লইবে শেষে যত ভক্তগণ। এই ব্রতের ফলে লক্ষ্মী লাভ সদাতুষ্ট হয়, কমলা অচলা রহে তাহার লালয়। বিদ্যার্থীর বিদ্যা হয়, ধনার্থীর ধন, ধন্যের শৌর্য পূর্ণ হয় তাহার ভবন। প্রতি সোহাগিনী নারী ব্রত ফলে হয়, পুত্র কন্যা পরিজন সদা সুখে রয়। অতএব অভিঋষি করহ গমন, মত্তাধামে গিয়া কর ব্রত প্রচারণ। শুনিয়া লক্ষ্মীর বাণী দেবশ্রী তখন, হৃষ্টমনে মত্তধামে করিল গমন। মর্তে আসি ওই ধূপটা জ্বলছে না। আসো বন্ধ করে। পুজো কমপ্লিট, দুধ গরম হচ্ছে, আটা মেখেছি কারণ লুচি বানাবো। আর এখানে বানাবো হচ্ছে ছোলার ডাল, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি। তেলটা গরম হয়ে আসছে, একটু জিরে, একটু দারচিনি, একটু হিং দিলাম, টেস্ট ভালো হবে। আর হচ্ছে শুকনো লঙ্কা দুটো দিলাম। একটু ভাজা ভাজা হলে এই ইসেটা দেব। ও আদা ভুলে গেছি, দেখছেন তো, আদা। হালকা একটু ভাজা ভাজা হোক আদাটা, ব্যাস হালকা ভেজে। এবার এটা এখন খাওয়া হবে টিফিনে, লুচি আর ছোলার ডাল। একটু মিষ্টি দিয়েছি, চিনি একটু দেব, হচ্ছে জিরে গুঁড়ো। এই যে ছোলার ডাল একদম কমপ্লিট, খুব সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবার এই যে এইরকমভাবেই নামিয়ে নেব। নামাবো ছোলার ডাল নিরামিষ। চলো এটা নামিয়ে নিই। এই যে ডালটাকে নামিয়ে রাখছি, ঢেকে রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে। এবার মন্দিরের প্রসাদগুলো আমি তুলে নেব, অনেকক্ষণ রেখেছি। তুলে নিই, হ্যাঁ প্রসাদগুলো এক এক করে তুলে নিচ্ছি।